ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় প্রেমিকের জন্য আমি আমার প্রথম প্রেমিককে খুন করে এলাম। ও যখন ছটফট করছিল তখন আমি কি শান্তি পাচ্ছিলাম বলে বোঝানো যাবে না। আশ্চর্য হলেও সত্য, ওর শরীর থেকে কোনো রক্ত বের হয়নি। কি সব বলে যাচ্ছিস অনি? কাকে খুন করেছিস তুই? প্রথম প্রেমিক মানে? বুঝিসনি? না। নিজের হেয়ালিপানায় নিজেই তাচ্ছিল্য হাসে অনিন্দিতা। জীবন তাকে হেলায় বেলায় ঘুরাচ্ছে। আকাশের মতো বিশাল তার জীবন, যার কোনো কুলকিনারা নেই। একটু করে শ্বাস ফেলে বলে, পড়াশোনা হলো আমার প্রথম প্রেমিক, যাকে নিজ হাতে খুন করছিলাম আমি, শুধুমাত্র আমার দ্বিতীয় প্রেমিক তথা না হওয়া প্রেমিকের জন্য। সোজা বাংলায় এক পাক্ষিক প্রেম বলে। কথাটা বলেই ব্যঙ্গ হাসলো অনিন্দিতা। ইন্তেহার ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মেয়েটার পাগলামি আর নেওয়া যাচ্ছে না। অবাক হয়ে বলল, শুধুমাত্র নির্ভীক ভাইয়ার ভার্সিটিতে পড়ার জন্য একটা বছর গ্যাপ না দিলেও পারতিস। তোর ভালোবাসার ছিটেফোঁটাও বুঝে নুনি, তারপরও কেন পড়ে আছিস? ভালোবাসা হলো দীর্ঘমেয়াদী ছ্যাঁচড়ামি। এই ছ্যাঁচড়ামি করতে সবাই পারে না। ভালোবাসলে ইগো রাখতে নেই, দাঁত কামড়ে পড়ে থাকতে হয়। তাই বলে একটা মেয়ে হয়ে এভাবে আর কতদিন পিছে পিছে ঘুরবি? কেন? কোন বিধানে লেখা আছে প্রেমের জন্য শুধু ছেলেরাই ছ্যাঁচড়ামি করতে পারবে আর মেয়েরা পারবে না? আমি সেটা বলিনি অনি। কিন্তু তুই হয়তো আমার সঠিক সাজেশনই দিচ্ছিস, কিন্তু বিশ্বাস কর আমি নিজেকে দমিয়ে রাখতে পারছি না। চেষ্টা করেছি, লাভ হয়নি। প্রেমের আগুনে দগ্ধ হতে বেশ ভালোই লাগে। কষ্ট নিয়ে বাঁচতে শিখে গেছি আমি। এটা ঠিক নয় অনি। আমি তো ওর উপর জোর খাটাচ্ছি না, তাহলে সমস্যা কোথায়? আমি তো ওর মতো করে নিজেকে কষ্ট দিচ্ছি, যদিও এইটা আমার কাছে সুখ কিংবা প্রাপ্তি। কথাটা নিচ্ছকে তাচ্ছিল্যের স্বরে বলল অনিন্দিতা। লেকের ধারে বসে গভীর করছিল দুজনে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বেশ ভালোই লাগছে। অনিন্দিতা আকাশের দিকে তাকালো। রৌদ্রময়ী আকাশটাকে মেঘ কেমন ঢেকে নিয়েছে, তবুও আকাশটা সুন্দর। ঠিক তেমনি ভাবে প্রিয় মানুষটার শত অবহেলার পরও মানুষটা প্রিয়ই থেকে যায়। অনুভূতি ছাপিয়ে যদি পারো ঘৃণা করতে, তাহলে তুমি হবে সেরা, না হলে জীবন বিষাক্ত নীল বেদনায় ছেয়ে যাবে। ইন্তেহা অবাক দৃষ্টিতে অনিন্দিতার দিকে তাকালো। স্টাইলিশ, বুদ্ধিসম্পন্ন, প্রতিবাদী, সুপার ইগো নিয়ে বড় হওয়া মেয়েটা আজ কতটা পরিবর্তন হয়েছে। শুধু ভালোবেসে সহ্য করে নিয়েছে হাজারো বেদনা। কি ভয়ঙ্কর অনুভূতি নিয়ে বেঁচে আছে। ভালোবাসার একই শক্তি। ইন্তেহা দীর্ঘশ্বাস ফেলল। নির্বাক কেন যে উপেক্ষা করে মেয়েটাকে? কোনো দিকের কমতি তো নেই, তবুও অনন্দিতা অসহায়। হয়তো এটাই নিয়তি, কারণ মানুষ কখনোই পারফেক্ট হয় না। ইন্তেহা ঘড়িতে টাইম দেখলো, 4:40 বাজে। মেয়েটা হাড়মুড়ি দিয়ে উঠে গেল। আজ আর রক্ষা নেই, বাসায় গেলে নিশ্চয়ই মা কেলানি দিবেন। অনিন্দিতা ইন্তেহার চঞ্চলতা অনুভব করলো, তবুও তাকালো না। আমি যাই রে অনি, আজ আম্মু নির্ঘাত খুন্তি হাতে মারবে। তুইও তাড়াতাড়ি চলে যাস। অনিন্দিতা উত্তর করলো না। ইন্তেহা ছড়তে লাগলো। ভার্সিটি শেষ হয়েছে 2 বাজে। এত দেরি করার জন্য আজ মার খেতেই হবে। ব্যাগ থেকে একটা ছবি বের করলো অনিন্দিতা। ছবিটায় ছিটে ফোটা পানি পড়তেই ব্যস্ত হয়ে পানিটুকু মুছে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে 2 ফোঁটা পানি করে পড়তেই ডান হাতের তর্জনী দিয়ে মুছে নিল। নির্ভীক মহতাব, আর কতদিন দগ্ধ হব আমি? খুব বেশি চাও তো ছিল না, শুধু একটু কাছাকাছি থাকতে চেয়েছিলাম। রোজ আপনার মায়া ভরা মুখটা দেখতে চেয়েছিলাম। মাদক দ্রব্যের মতো কণ্ঠটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম। সেটাও সহ্য হলো না। আপনি ইচ্ছে করে এনএসইউতে জব নিলেন। খুব ভালো করে জানতেন আমি এনএসইউতে চান্স পাবো না।
এত দূরত্ব নিয়ে থাকতে চান আপনি? কখনো আপনার কাজে ব্যাঘাত ঘটিয়েছি? শুধু একবারই বলেছিলাম ভালোবাসি, তার শাস্তি স্বরূপ আমাকে পরানোই ছেড়ে দিলেন। অনিন্দিতা থামলো, দু চোখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো, ছবিটা সজতে রেখে দিয়ে হাঁটতে লাগলো। 1 বছর কেন, 10 বছর গ্যাপ দিতে হলেও দিবে, তবুও NSUতেই অ্যাডমিশন নেবে। সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরল অনিন্দিতা। শাহানা বেগম দরজা খুলে দিতেই অনিন্দিতা ভেতরে চলে আসলো। এত দেরি হলো কেন অনি? একটু কাজ ছিল আম্মু। তোর সিদ্ধান্ত এখনো বদলাবে না? বহুবার বলেছি আম্মু, NSU ছাড়া বাংলাদেশে আর কোনো ভার্সিটি নেই? আমার ফার্স্ট চয়েস ওইটা। একটা বছর গ্যাপ দিবি? তোর একটু খারাপ লাগবে না? আচ্ছা, পরের বছরে যদি NSUতে চান্স না পাস? অনিন্দিতা উত্তর দিল না। টেবিল থেকে পানি নিয়ে 3 ঢুকে পানি পান করলো। শাহানা রেগে গিয়ে বললেন, এটা কিরকম পাগলামি? চান্স না পেলে আবার গ্যাপ দেব। অনি, রাগ দেখিয়ে লাভ নেই আম্মু, তুমি জানো আমি প্রচন্ড জেদি। শাহানা কেবিনেট থেকে ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে কয়েক টুকরো হয়ে ভেঙে গেল। অনিন্দিতা সেদিকে পাত্তা দিল না, ব্যাগ নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। ফ্ল্যাশব্যাক। আপনার বয়স মাত্র 17 অনিন্দিতা, প্রেমের বয়স হয়নি এখনো, পড়াশোনায় মনোযোগী হন। নির্বাকের কণ্ঠে মাথা নিচু করে নিল অনিন্দিতা। কলেজে অ্যাডমিশনের জন্য নির্বাক তাকে পড়াতে আসে। নির্বাক হলো ওদের প্রতিবেশী, ওদের ফ্ল্যাটের অপোজিটেই থাকে। অবশ্য পুরো বাসাটাই নির্বাকদের। বহু বছর আগে কোনো এক কারণে ফ্ল্যাটটা বিক্রি করেছিলেন নির্বাকের বাবা আজমাল আহমেদ। কথা বলছেন না কেন? ভাইয়া আমি তো প্রেম করি না। আপনি আমার থেকে ছোট অনিন্দিতা, আমি আপনাকে পড়াই, আপনি আমাকে পড়ান না। কিন্তু পড়াশোনায় মনোযোগী হন। চোখ এত ঘোরে কেন? অনিন্দিতা মাথা নিচু করে রইল। নির্বাক প্রচণ্ড রেগে আছে, তবে নীরবেই তা মেটাচ্ছে। সপ্তাহখানেক অনিন্দিতা নিজেকে দমিয়ে রাখতে পারলেও সাদা শুভ্র পাঞ্জাবি পরা নির্বাককে দেখে নিজেকে দমাতে পারেনি। জুমার নামাজ পড়ে এসেছে মাত্র। মাথার টুপিটা খুলেই অনিন্দিতাকে পড়াতে এসেছে। অনিন্দিতা হারিয়ে যায় নির্বাকের মাঝে। নির্বাক প্রচণ্ড রেগে যায়। টেবিলে ধুম করে আওয়াজ করতেই অনিন্দিতা চোখ নামিয়ে নেয়। অপ্রস্তুত বোধ করে তবুও বলে, আমি আসলে কোনো অজুহাত চাই না আমি। আপনি জানেন না আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, সেখানে সব রকমের মানুষের সাথে চলতে হয়েছে। 23 বছর পার করেছি চোখে কাপড় বেঁধে নয়। নির্ভীক ভাইয়া, আমি আসলে আপনাকে পছন্দ করি। অনিন্দিতা। নির্বাকের চিৎকারে অনিন্দিতা কেঁপে ওঠে। নিজের ভুলটা বুঝতে পারেন নির্বাক। গলা নামিয়ে বলে, আপনি নিজেকে সংযত রাখুন অনিন্দিতা। আপনাকে আমি ভালোবাসি নির্ভীক। আমার সাথে এমন কেন করেন? বড় হওয়ার সত্ত্বেও সব সময় আমাকে আপনি বলে সম্বোধন কেন করতে হবে? রাগে কটমট করতে থাকে নির্বাক। মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। অনিন্দিতার কথার উত্তর না দিয়ে নির্বাক চলে যায়। অনিন্দিতা কষ্ট পায়, নীরবে চোখের পানি ফেলে সারা রাত কাঁদে, নিজের প্রিয় নোটটাতে লেখালেখি করে। পরের দিন সকালে জ্বরটা অনিন্দিতার হৃদয়কে ব্যথিত করে। নির্বাক আর তাকে পড়াতে পারবে না শুনে বগ্র হয়ে ধরা গলায় বলে, নির্ভীক ভাইয়া আমাকে আর পড়াবে না কেন আম্মু? ছেলেটা তোর ভালোর জন্য কদিন পড়িয়েছে? তোর আঙ্কেলই পড়াতে বলেছিল। তোর পড়ার জন্য ছেলেটা ঘোরাঘুরি করতে পারেনি, এখন একটু বেরোতে চায়। অনিন্দিতা বুঝতে পারে বিষয়টা পুরোই মিথ্যে। আঙ্কেল পড়াতে বলছে তাই নির্বাক পড়াতে এসেছে। এটা সত্যি হলেও না পড়ানোর অজুহাতটা সম্পূর্ণ মিথ্যে। ভালোবাসি বলাতেই নির্বাক তাকে পড়াবে না? অনিন্দিতার কোচিংয়ে যাওয়া হলো না সেই দিন। সারাদিন কেঁদে বুক ভাসালো। এখন নির্বাককে নিয়ম করে দেখতেও পারবে না। এরই মাঝে কেটে যায় একটা সপ্তাহ। অনিন্দিতা ছলে বলে কৌশলে নানান বাহানা দিয়ে নির্বাকদের বাসায় যাওয়া শুরু করে, কিন্তু একবারও দেখা পায়নি। আজ আবার যায়। কলিং বেল চাপতেই চারুলতা আহমেদ দরজা খুলে দিলেন। অনিন্দিতাকে দেখে এক গলায় হাসলেন, হাতের ইশারায় বললেন, অনি যে আয় আয় ভেতরে আয়। অনিন্দিতা ভেতরে গেল। সোফাতে আয়াস করে বসতেই চারুলতা কিচেনে চলে গেলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্ল্যাটটা দেখতে লাগলো। বেশ দামি জিনিসপত্রে গোছানো ফ্ল্যাট। ফ্ল্যাট বললে ভুল হবে, কারণ ফ্ল্যাটটা দোতলা মডেলের, অর্থাৎ
ডুপ্লেক্স বাসার মতো করে করা। অনিন্দিতা উকি ঝুঁকি মারতে লাগলো। এখান থেকে নির্বাগের রুমটা সরাসরি দেখা যায় না। মিষ্টি হাতে চারুলতা ফিরে আসলেন। অনিন্দিতা এসে তাকালো। একটা মিষ্টি খেয়ে আর খেলো না, কারণ ছানার মিষ্টি ওর পছন্দ নয়, গলায় আটকে যায়। এই বাটিতে কি এনেছিস অনি? আম্মু মুরগির মাংস পাঠালো আন্টি। আজ নাকি তুমি খাসির মাংস রান্না করেছো, আর নিহাল ভাইয়া না খেয়েই বেরিয়ে গেছে। আর বলিস না, ছেলেটাও হয়েছে এক পাগল। খাসির মাংস একটুও পছন্দ করে না, রান্না করলেই সেদিন ভাত না খেয়ে চলে যায়। অনিন্দিতা একটু হাসলো। আনমনে বলে উঠল, আমিও তো খাই না। চারুলতা মাংসের বাটিটা নিয়ে রেখে দিলেন। তারপর অনিন্দিতার পাশে বসে পড়লেন। তারপরে বললেন, শুনেছি তুইও নাকি খাসির মাংস পছন্দ করিস না। হ্যাঁ, একদম বাজে লাগে। পুরো নিহালের মতো করে বলবি। ইস, আমি তো ভুলেই গেছি, চুলায় তরকারি বসিয়েছি। এই ছেলেটার জন্য আবার রান্না বসাতে হয়েছে। আমি যাই রে অনি। চারুলতা চলে গেলেন। অনিন্দিতা মনে মনে খুশি হলো। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ডান দিকের করিডোর দিয়ে গেলে 2 নম্বর রুমটাই নির্বিকার। অনিন্দিতা পাটি পিটিপে হাঁটতে লাগলো। এত সতর্ক হয়ে কোনো লাভ হলো না। সামনে পিলারের সাথে দুম করে বাড়ি খেলো। মাথায় হাত বুলিয়ে আবারও হাঁটতে লাগলো। নির্বাক তার ঘরে অন্য কারো যাওয়া একদমই পছন্দ করেন না। অনিন্দিতা ওকে মারলো। পুরো ঘর চোখ বুলিয়ে ও নির্বাককে দেখতে পেল না। বেজায় মন খারাপ নিয়ে ফিরে আসলো। মাঝপথে এসে চোখ চকচক করে উঠল। এই সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। মনের আনন্দে নাচতে নাচতে নির্বাকের ঘরে প্রবেশ করলো। প্রথমেই বেডে শুয়ে পড়লো। ফ্যানের দিকে তাকাতেই আনমনেই হাসলো। বালিশ দুটো কোলে নিয়ে বসে পড়লো। কিছুক্ষণ এইভাবে থেকে বালিশে নাক ডুবিয়ে দিল। এই বালিশেই তো নির্বাকের শরীরে গন্ধ লেগে আছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল মেয়েটা। এত সুখ সুখ অনুভূতি হচ্ছে। সাইড টেবিলে থাকা নির্বাকের হাস্যোজ্জ্বল ছবিটা বুকে চেপে ধরলো। ছেলেটাকে এত ভালোবাসে কেন? এত মায়া কেন এই ছেলেটার মাঝে? নিজের প্রশ্নে নিজেই হাসলো। হঠাৎ চোখ পড়লো নির্বাকের বুক স্লেফে। শতেক বই রাখা সেখানে। তবে সেখান থেকে আকর্ষণ করছে গাঢ় নীল রঙের দাড়িটাতে। প্রচন্ড আগ্রহে মেয়েটা ফেল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবে কেটে গেল। নির্বাকের ছবির ফ্রেম থেকে ছবিটা নিয়ে লুকিয়ে নিল। এই ছবিটা খুব যত্ন করে রাখবে সে। বুকশেফ থেকে ডায়েরিটা নিল। খুব সুন্দর করে ডায়েরির উপর কারুকাজ করা। একবারে শেষে প্রান্তে লেখা, অভক্ত প্রিয়তমা। তুমি আমার ভীষণ প্রিয়, ঠিক যেন কাশফুলে ঘেরা কিংবা রক্ত জবার মেলা। তুমি হাসলে হাসে রৌদ্রময়ী আকাশ, তুমি কাঁদলে আকাশও কাঁদে, নামিয়ে দেয় ধারা। তোমার নাম লিখেছি কবিতা, লিখেছি হাজারো গান, কখনো শোনানো হয়নি। কবে জোড়াবে প্রাণ? তুমি কি জানো প্রিয়তমা আমার মনের করুণ অবস্থা? কখনো কি শুনেছ এই বুকের ধুকপুকানি কখনো? অনিন্দিতা আর পড়তে পারল না। ডায়েরিটা টেনে নিয়ে গেল নির্ভীক। চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। ভয়ে এক হাত পিছিয়ে গেল মেয়েটা। ডায়েরিটা উল্টিয়ে রেখে দিল নির্বাক। অনিন্দিতার বারবার ফাঁকা ডোক গিলছে। নির্বাকের চোখ মুখে ভয়ঙ্কর রাগ স্পষ্ট হলেও অতি শান্ত কণ্ঠে শোধালো, এখানে কেন এসেছেন অনিন্দিতা? ডায়েরিতে হাত দিয়েছেন কেন? অন্যের জিনিসে হাত দেওয়ার আগে পারমিশনের প্রয়োজন হয়, জানেন না? আমি আসলে কতটুকু পড়েছেন? বেশি নয়, শুধু প্রথম পৃষ্ঠা অবধি। কিন্তু তার আগেই আপনি অনেক বেশি পড়ে ফেলেছেন। আমার জিনিসে অন্য কারো হাত দেওয়া একদমই পছন্দ নয়। আপনি আমার রুমে কেন এসেছেন? আমি দেখতে এসেছিলাম আপনাকে। দেখা হয়ে গেছে? তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? নির্ভীক ভাইয়া, এখানেই থেমে যান। আপনি অন্যায় করেছেন। এইরকম কিছু আবার ঘটলে আমি কঠোর হতে বাধ্য হব। এখনই বেরিয়ে যাবেন। কোনো কথা নয়, এখনই চলে যান। অনিন্দিতা এক পলক তাকালো। নির্বাক তার দিকে ফিরেও তাকালো না। চাপা কান্না নিয়ে অনিন্দিতা স্থান ত্যাগ করলো। বর্তমান। অনি, এই অনি, কফিটা নিয়ে যা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আসছি আম্মু। কিচেন থেকে কফি নিয়ে আবার রুমে চলে আসলো। মাথাটা কেমন যেন জিমজিম করছে। কফি কাপে চুমুক দিয়ে বই নিয়ে বসলো। সামনের বছর অ্যাডমিশন টেস্টে যে করেই হোক সিলেক্ট হতেই হবে। আন্টি, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তবে অনিন্দিতা বুঝলেই হয়। দেখো বাবা, কিছু করতে পারো কিনা।
মেয়েটা এমন অবস্থা ছিল না, আজকাল বেখেয়ালি হয়ে গেছে। এই তো সকালবেলা চা বসিয়ে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছিল, একটুর জন্য আগুন লেগে যায়নি। বিকেলে কফি পেলে হাত পুড়িয়ে ফেলেছে। এমন করলে তো বড়সড় অঘটন ঘটে যাবে। হ্যাঁ, আমি বোঝাবো যাতে অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। তারপর দেখে অনিন্দিতা কি করে। শাহানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যদি মেয়েটার একটু বুদ্ধিশুদ্ধি ঘটে, এনএসইউতেই অ্যাডমিশন নিতে হবে কেন? দেশে আরও অনেক ভার্সিটি রয়েছে, কিন্তু না, সেগুলোতে হবে না। খুবই মনোযোগ বই পড়ার কথা থাকলেও বই পড়ছে না অনিন্দিতা। আধ খাওয়া কফিটা ঠান্ডা হয়ে পড়ে আছে, দু চোখের কোণে পানি জমেছে। চাঁদের দিকে তাকিয়ে আছে সে। নির্বাক মাহতাব, এর মাহতাব শব্দের অর্থ চাঁদ। নির্বাক তার কাছে চাঁদই রয়ে গেল, আর অনিন্দিতা হলো সেই গরিব ব্রাহ্মণ। অবশ্য সেটাও ভুল, কারণ গরিব ব্রাহ্মণ রোজ নিয়ম করে চাঁদকে দেখতে পায়। চাঁদ তার থেকে লুকিয়ে থাকে না, আর নির্বাক তার থেকে লুকিয়ে বাঁচে। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে নির্বাক। একজন জলজন্ত মানুষ যে তার রুমে উপস্থিত সেদিকে খেয়াল নেই মেয়েটার। তার ভাবনা জোরে নির্বাককে পাওয়া না পাওয়া বেদনা। 4টে বছর ধরে যার জন্য মরিয়া হয়ে উঠেছে, প্রায় 3টে বছর ধরে পাগল প্রায় অবস্থা, অথচ নির্বাক তার দিকে ফিরেও তাকায় না। নির্বাক হ্যাক করে কেসে অনিন্দিতার মনোযোগ পাওয়ার চেষ্টা করলো। অনিন্দিতা ঘুরে তাকাতেই বলল, আপনি নাকি 1 বছর গ্যাপ দিচ্ছেন অনিন্দিতা? অনিন্দিতা উঠে দাঁড়ালো। নির্বাককে নিজের ঘরে আশা করেনিও। বিস্ময়ে ফেলফেল করে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা। নির্বাক ভ্রু কুঁচকে তাকালো। আমার কথা শুনতে পাচ্ছেন অনিন্দিতা? জি। এটা কি ঠিক হচ্ছে? কেন ঠিক নয়? নির্বাক ঘুরে দাঁড়ালো। অনিন্দিতার টেবিল থেকে বই নিতে গিয়ে চোখ পড়ল বুক স্লেফে। মুহূর্তে রাগ উঠে গেল। প্রতিটা বই গেটে দেখতে লাগলো। অবাকের চরম পর্যায়ে অনিন্দিতা। নির্বাকের ঠোঁট দুটো কাঁপছে। একটা বই মেয়েটার দিকে এগিয়ে দিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এইসব কি? আমার সাথে মজা করছেন? মজা কেন করব? এগুলো তো বই। প্রতিটা বই প্রেম নিয়ে লেখা। পড়াশোনা বাদ দিয়ে এসব পড়েন আপনি, আর এর জন্যই মাথার পোকাগুলো নড়ে চড়ে ওঠে। আপনি কি করে জানলেন এসব প্রেমের বই? আমি এগুলো নিয়ে যাচ্ছি। প্রেমের সংলাপ না পড়ে বই পড়ুন, কাজে আসবে। চাই না আমার কোনো কাজ। জেদ করছেন? না, জেদ করছি না আমি। আমি শুধু জানি একজনকে ভালোবাসি। থেমে যান। এনএসইউতে চান্স পাওয়ার ইচ্ছেটার একমাত্র কারণ যে আমি, সেটা খুব ভালো করে জানি। এইসব পাগলামি বন্ধ করুন, এতে বিন্দু মাত্র লাভ হবে না, বরং যে চেয়ে নিজের ক্ষতি করছেন। আমি পাগলামি করছি না। আমার এনএসইউতে অ্যাডমিশন লাগবে, সেটা যে করেই হোক। নির্বাকের প্রচণ্ড রাগ উঠে গেল। সমস্ত রাগ বইয়ের উপরে উঠালো। বইগুলো ডুমরে মুচড়ে নিয়ে চলে গেল। নির্বাক চলে যেতেই চাপা কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। যে জায়গাটায় নির্বাক দাঁড়িয়েছিল সেই জায়গায় হাত বোলালো। যে জায়গায় নির্বাক হাত শুয়েছিল সেই জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চাঁদের আলোয় মেয়েটার মুখ উজ্জ্বল হয়ে গেছে। নির্বাকের দাঁড়ানো জায়গায় শুয়ে রইল। পাগলামি ভালোবাসা হলো এক বিচিত্র অনুভূতি, বড়সড় পাগলামি। অনি, এই অনি, মেয়ে যাতে ছুঁয়ে আসিস কেন মা? শরীর খারাপ করেছে? অনি, এই অনি। মায়ের ডাকে চোখ পিটপিট করে তাকালো। মেঝেতে ঘুমানোর কারণে গালের এক পাশ লাল হয়ে আছে, সাথে গালে দুটো দাগও হয়েছে। হাই তুলে অনিতা বলল, কি হয়েছে আম্মু? এখানে শুয়েছিস কেন? কাল তো গরম ছিল না, তাহলে জ্বরও হয়েছে নাকি? ঘুমের ঘরে পড়ে যাসনি তো? আম্মু একটু শান্ত হও। এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন বলো কি হয়েছে? মেয়ে থেকে ওটাকে, তোর আব্বু এসেছে, তোর সাথে কথা বলতে চাচ্ছে। অনিন্দিতা উঠে দাঁড়ালো। ঘড়িতে তাকিয়ে দেখে 9টা বাজে। কক্সবাজার থেকে এত সকাল সকাল এসে পড়লেন কি করে? যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। শাহানা চলে গেল। অনিন্দিতা বিছানা থেকে ফোন নিয়ে নির্বাকের প্রোফাইল কাটলো। 5 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল মানুষটা। অনিন্দিতার ব্রু বেঁকা হয়ে গেল। ছেলেটা রাতে ঘুমায়নি নাকি? হঠাৎ করে অনিন্দিতার বুকে মোচড় দিয়ে উঠল। নির্বাক কি কাউকে ভালোবাসে? 2 বছর আগে নির্বাকের ডায়েরিতে তো তেমন লেখা ছিল। আপু, এই আপু, আর কতক্ষণ? হীরের কণ্ঠে ফোনটা রেখে দিল।
ভাবনাগুলো নিয়েই বাথরুমে চলে আসলো। ফ্রেশ হয়ে এসে সোজা ড্রয়িং রুমে চলে গেল। আরশাদ হক রিমোট নিয়ে টিভি চ্যানেল পাল্টাচ্ছেন। অনিন্দিতাকে দেখে বললেন, পাশে এসে বসো উনি। অনিন্দিতা বসলো না। আরশাদ বুড়ো কুচকে তাকালেন। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। বাড়ি মাতিয়ে রাখা মেয়েটার এমন করুণ দশা কেন? কি হলো? কখন এলে আব্বু? কিছুক্ষণ আগে। ফ্লাইটে করে এসেছো? ভাবলাম তাড়াতাড়ি আসাও যাবে, আর ভেজালও কম হবে। অনিন্দিতা একটু হাসলো। আরশাদ উঠে দাঁড়ালেন। মেয়ের মাথায় স্নেহের হাত রেখে বললেন, তুমি তোমার সিদ্ধান্ত এখনো বদলাবে না? আমি এনএসইউতে পড়তে চাই আব্বু। যদি টাকা নিয়ে চিন্তা করো তাহলে আমি পার্ট টাইম জব খুঁজে নিব। সি মামনি, আমি টাকা নিয়ে কেন চিন্তা করব? তোমার বাবা মধ্যবিত্ত হলেও এনএসইউতে পড়ানোর ক্ষমতা রাখে। আমি এনএসইউতেই পড়বো আব্বু। 1 বছর গ্যাপ হওয়া আমার জন্য কোনো বিষয় নয়। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল অনিন্দিতা। আরশাদ নিভে গেলেন। মেয়েকে 2 হাতে বুকে জড়িয়ে বললেন, আচ্ছা তাই হবে। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। তুমি এডমিশনের জন্য মন দিয়ে পড়াশোনা করো, কেমন?